নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত। আজ সোমবার, আজকে আবার অফিস বেরো হট্টর। এই যে চা নিয়ে বসে পড়েছি। আর মাকে আজকে বলেছি যে হ্যাঁ রান্নার বেশি কেননা হ্যাঁ আর যা করবে কেননা ওই কালকে বিরিয়ানি খেয়েছি তো আজকে আর অত কিছু খাবার ইচ্ছে নেই। ডাল ফাল হলেই বেশি ভালো হয়, মানে ডাল আলু ভাতে এরকম টাইপের কিছু হলে বেশি হাবজি গুবজি ভালো লাগে না। যেহেতু ফুলটা কিনে এনেছে ওটা করে ফেলতেই হবে, নাহলে নষ্ট হয়ে যাবে। আর অনেক দাম নিয়েছে ফুলটার। সজনে ফুলের অনেক দাম নিয়েছে। আর কুঁড়ি ভর্তি, ফুলের থেকে কুঁড়ি বেশি। আর কিছুদিন বাদে পাওয়া যেত। আমরা সেই গত বছর গেছিলাম ত্রিবেণীতে গঙ্গা স্নান করতে। ওরে বাবা, ও আর বড় বড় ফুলগুলো অনেক সুন্দর। ওখানে কিন্তু অনেক পরে পাওয়া যাচ্ছিল না, এখানে ডাঁটা পাওয়া যাচ্ছে, ওখানে ফুল অনেক পরে। কি সুন্দর ফুলগুলো। মা আর আমি নেব বলছিলাম, তাহলে ট্রেনের জন্য আর নেওয়া হয়নি। চলো চা খেয়ে নি। আজকে মা রান্না করেছে ভাত, আর এই বছরে নতুন খাবার করেছে ফুলের ঝাল, সজনে ফুলের ঝাল। এটা আমাদের খুবই হয়। আর এইটা হচ্ছে পেঁয়াজকলি আলু ভাজা, তার মধ্যে ডিম করে দিয়েছে, ভুজিয়া মতন করে দিয়েছে। আর এটা হচ্ছে লাউ পাতা বাটা। এই হচ্ছে আজকে আমাদের মেনু। এই যে মা ভাত দাও, ওর দেরি হয়ে গেছে। আর আজকে আমারই দেরি হয়ে গেছে মাথায় শ্যাম্পু ট্যাম্পু করতে গিয়ে। আর এদিকে টিফিনও গুছিয়ে দিয়েছে মা। আমিও হাতটা ধুয়ে আসি, তুমি ভাত বাড়ো, অল্প করে দেবে ভাত একদম। আর কি চাই, লাউ পাতা বাটা আছে, ফুলের ঝাল আছে। আর এই সবে ফিরলাম, ফিরে এই যে বিস্কুট দিয়েছি, খাবে না। ওকে দিইনি তো, ওকে কোথায় দিয়েছো? আমাকে তো দুটো দিয়েছো। ও গোড়া না খেলে ও খেয়ে নেবে। এই একটা বসে আছে, খাচ্ছে আস্তে আস্তে খাচ্ছে, সুন্দরী খাচ্ছে। খুব চর্বি। আর উনি খাচ্ছে। একদম পার করে দেবো তোকে, জানিস। ছেড়ে দাও, খাবে না যখন এ খেয়ে নেবে। এটা খাচ্ছে, আমাদেরটা খাচ্ছে, সুন্দরীও খাচ্ছে। সুন্দরীকে দুটো দিয়েছি। আমাদেরটাকে দাও, হাত ধুয়ে নেবে, তাও আমাদের এটা খেয়ে নেবে। সুন্দরীও খাচ্ছে, আস্তে আস্তে করে খাচ্ছে। ওর পাটায় লেগেছে। এই যে মা সন্ধে দিতে বসলো। আর সন্ধে দেবে না, গপুকে খেতে দেবে আর ধূপটা জ্বালিয়ে দেবে। 7:15 বেজে গেছে, এখন তো আর শাঁখ বাজাবে না, শাঁখ বাজাবে না। সোনারপুরে গেছিলাম এবছর, একটুও পিঠে খাওয়া হয়নি, একটু গুড় আনতে গেছিলাম, সে নিয়ে এলাম। এখানে গুড় খারাপ। কালকে একটা রিক্সায় করে আসছিলাম, রিক্সাওয়ালা বলে আমার মেয়ে গুড় খাবে বলেছে, নিয়ে গিয়ে দিয়েছি। বলে গুড়ে গন্ধ আর টকসা হয়ে গেছে, মেয়ে খেতেই পারলো না। এলাম তাহলে মা সোনারপুর থেকে নিয়ে আসবো, ওদের বাড়ি জয়নগরের ওদিকে, ওরা খুব ভালো গুড় দেয়। ওই বড়ুতে বাড়ি, ওইখান থেকে নিয়ে আসবে। জয়নগর বড়ু একই। আর এই যে মাকে খেতে দিচ্ছে, গপুকে খেতে দিচ্ছে। গপুকে খেতে দিই, গপু নাক করে বসে আছে, মুখ দেখ খাবারের দিকে দেখছে। এই যে মা চা করে আনলো। এবছর সবার পিঠে খাওয়া হয়ে গেছে, আমরা শেষ পর্যায়ে। বলো মা। আমরা সবার শেষ, কি করলে? এবছর আমরা শেষ পর্যায়ে হয়ে গেছি, সবার পিঠে খাওয়া হয়ে গেছে, আমাদেরই শুধু হয়নি। তা খাবো, দুটো একটা হলেও তো খাবো, বলো। আরে খাওয়া নিজেরা তৈরি করে খাবো। চা চলে এসছে। হ্যাঁ, চাটা খেয়ে নি। এক চিকেন রোল খেয়েছি সোনারপুরে।
আমি জানি মেয়ে আজ ওই সোনারপুরেই গেলে, আর এখানে তো কোথাও সেরকম দোকান আছে, কিন্তু ও আমাদের পোষাবে না এখান থেকে জিনিস কিনে খাওয়া, মানে দামের সঙ্গে নয়, খুব ভিড় হয়, আর এখানে আড়নের থেকে ভরণ বেশি গড়িয়াতে, ওই জন্য রাত ধরে, ওই জন্য জিনিস কিনতে ইচ্ছা করে না। আমি বললাম না যাবি সোনারপুরে, বললো হ্যাঁ যাবো। চ তাহলে বিকেলবেলা আসার সময় বললো আমার কী খাবে, আমি যা নিবি তাই খাবো। আমি এগ রোল নিই, তারপর দেখলাম এগ চিকেন রোল নিল। চাটা খেয়ে নি। চা অনেকক্ষণ হয়ে গেছে, খেয়ে নি। এই যে মা কি করছো মা? এই যে ধনে পাতা বাটছি, সব নষ্ট হয়ে গেছে তাই শুকিয়ে গেছে, দেখ না। আমি লাউটা কেটে দিলাম আর মা ধনে পাতাগুলো বাটছে, তরকারিতে দিতে হবে। লাউটা ওই মাই কাটতে যাচ্ছিল, আমি কেটে দিলাম, দাও আমি কেটে দিচ্ছি। সবজিগুলো না করলে নষ্ট হয়ে যায়, লাউ রাখলে ওই তো তাও শনিবার আনা হয়েছে, তাই দানা হয়েছে, কচি ফুল লাউ। এই যে খেতে এসছে, খাবি না দুধ ভাত? দুধ ভাত খাবে না? দুধ ভাত খাবে না? তাহলে সুন্দরী আর ব্রাউনিকে ডেকে দিয়ে দি, ও দুধু ভাতু খাচ্ছে না মা। খাবি না? ডাকছি সুন্দরীকে আর বাবনিকে, খেয়ে নে শিগগিরি। দেখেছিস, শক্তের ভক্ত নরমের জম। খেয়ে নে, খেয়ে নে, ফক ফক করিস না, খেয়ে নে। খেয়ে নে ঢং করিস না, তাড়াতাড়ি খেয়ে নে। কি করছো মা? এই যে সম্রাট ভেজাবো আর বাদামটা ভেজাবো। ভেজাওনি? ও ঘরেরটা ভেজানো হয়ে গেছে, ঘরেরটা ভেজানো। ও আজকে ডিনার করলে না? না বাবা, ওইটাই চিকেন রোল খাইয়েছিস। সে এখন পেটের ভেতর ঘোরাঘুরি করছে না নাচানাচি করছে? আর একটু জল দাও, বাদামগুলো ঠিক মতো ভেজে না একটা দিকে। ওই দেখ না ডুবে রয়েছে। ডুবে রয়েছে, একটু জল দাও। একটা দিক এ মতন হয়ে থাকে কেমন? জলে ডুবে রয়েছে। হ্যাঁ, ডুবে থাকলে ওই যখন ফুলে যায় তখন তো ওপর দিকটা জল পায় না, ফুলে গেলে তো ওপর দিকটা জল পায় না তখন, ওই জন্য বললাম আর একটু জল দাও। আর কি আজকে ডিনার করবো না মা, আমি এমন খেয়েছি, পেট ভর্তি হয়ে রয়েছে দুজনের। বাবা খাবি না না, চুবড়িগুলো ধুয়েছে ঝকঝক করছে। আমাদের তো সব কিছুই ধোয়া হয়, সবই ঝকঝক করে। যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।